আল্লাহ পাক পাখির ডানা হাওলাত করে আমির হামজাকে লাগিয়ে জানাতে চেয়েছেন, হামজা তোর মার বাবা যতদিন দুনিয়ায় বেঁচে থাকে ওরা যেন এই বিশ্বাস করতে পারে যে আমার হামজা থাকতে আমাদের কোনো অসুবিধা নেই। চট্টগ্রামবাসী আমাদের মা বাবাকে এখন মনে করতে পারছে? বলেন বলেন, পারে না। কাদের কারণে? আমি যে 7 জনের নাম পেয়েছি তার ভেতরে 1 নম্বরে অধিকাংশ মার বাবা সন্তানের জন্য এখন এই ধারণা আর করতে পারে না যে আমার হামজা থাকতে অন্তত আমাদের মরণ পর্যন্ত আর অসুবিধা নেই। এটা পারে না 1 নম্বরে বোর কারণে। নাকি বেশি বলে ফেললাম? আজ হাজারো বউ নিজের মা বাবাকে যেই নজরে দেখে, শ্বশুর শাশুড়িকে ওই নজরে দেখলে কোনোদিন বাংলাদেশে কোনো পরিবারে কোনো ছেলে আলাদা হতো না। আমি নিজে একজন জামাই, এখানে যারা আছে প্রায় সব জামাই। বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করেন এদেরকে, প্রতিটি জামাই যেভাবে শ্বশুর আর শাশুড়িকে যেই নজরে যেই মনে দেখে, বৌমাগুলো যদি আমাদের মা বাবাকে ওই নজরে দেখতো বাংলাদেশ জান্নাত হয়ে যেত। মেয়েরা হয়তো এখানে লিখে দিয়েছেন মহিলা প্যান্ডেল হবে না, এই জন্য ওদের কথা বলে লাভ কি? যেহেতু রেকর্ড হচ্ছে, কালকেই সারা দেশে যে ছড়িয়ে যাবে। সম্মানিতা মা বোন যারা এসেছেন বা শুনতেছেন, শুনবেন, আপনি যদি চান যে আপনার স্বামী বেশি দিন বেঁচে থাক, সে সুস্থ থাক, তার সম্মান তার টাকা পয়সা আরো বাড়ুক, অবশ্যই আপনার উচিত হচ্ছে স্বামীকে দিয়ে তার মা বাবা তার নিকট আত্মীয় স্বজনের পেছন খরচ করানো সাধ্য মতো। আল্লাহর নবী বলেন, কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী আরো বেশি দিন দুনিয়ায় জীবিত থাক, তার সন্তান আদি, তার সম্পদ আদি, তার সম্মান মর্যাদা বেড়ে যাক, সেই স্ত্রী যেন মাঝে মাঝেই বলে, স্বামী তুমি আমাদের জন্য যা করো না করো মা বাবাকে কিন্তু ভালোভাবে দেখো। তোমার আত্মীয় স্বজন যারা নিকটবর্তী রক্তের সম্পর্কের, তাদের খোঁজ খবর নাও, কারণ তাদের ভেতরে আল্লাহ এগুলো লুকিয়ে রেখেছে, তোমার সম্পদ, তোমার সম্মান, তোমার হায়াত। আর অধিকাংশ বউ এগুলো থেকে আরো আমাদের নিষেধ করে, করতে দেয় না। তাহলে ওরা চায় যে আমরা তাড়াতাড়ি মরে যাই। কথা বলে আমার তো হাদিস পড়ার পরে তাই মনে হচ্ছে, যেই বউ তার স্বামীকে দিয়ে তার মা বাবা, তার বোন, তার ভাই, তার ভাইয়ের ছেলে এদের খোঁজ খবর নিতে মানা করে, নিষেধ করে, করতে দেয় না, করলেই রাগ করে, বুঝতে হবে ওই স্ত্রী চায় যে আমার এই স্বামী তাড়াতাড়ি মরে যাক, আমি নতুন স্বামী ধরবো। আমার মনে হয় ওরকম পরকীয়ার লাইন আছে। লোকটা বলে, রব্বুল আলামিন তুমি জানো ওই ময়দানে আমার স্ত্রী কাঁদছিল খোদার যন্ত্রণায়, আমার সন্তান 2টা কাঁদছিল, তাদের মুখের দিকে আমি এই গরু, এই ছাগল বা এই উটের দুধগুলো দহন করে দেইনি। আগে গেছি আমার মায়ের ঘরে, কারণ আমি জানি পৃথিবীতে সর্বপ্রথম আমার দায়িত্ব মায়ের খাবারের ব্যবস্থা করা। সর্বপ্রথম আপনার সম্পদ আপনার মায়ের জন্য খরচ হবে, এটা তো আমি বানালাম। হ্যাঁ, সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 215 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা খরচ করব কোথায়, আপনি বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরি আয়াত। ভালো ভালো কাজে খরচ করো। দুনিয়ায় যত ভালো কাজ আছে তার 1 নাম্বার ভালো কাজ নিজের মা আর বাবার জন্য ব্যয় করা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই তালিকা বানিয়েছে কে? আরো জোরে বলেন। সর্বপ্রথম মা বাবা, এরপরে নিকট আত্মীয়। এ দুনিয়ায় সবচাইতে বেশি নিকটে থাকে আপনার স্ত্রী, নাকি? এরপরে আপনার সন্তান, এরপরে আপনার চাচা, ভাই, ফুফু, এরপরে আস্তে আস্তে দূরে যান। চট্টগ্রামবাসী এলাকাতে আমি আপনাকে নাম ধরে বলছি, আল্লাহ তালিকা বানিয়ে দিলেন যে জীবনের টাকা পয়সা ইনকাম করলে উপায় করবে, এভাবে এভাবে খরচ করবে, তালিকা দিয়ে দিলাম। মা বাবা, স্ত্রী, সন্তান, ভাই, চাচা, ফুফু, কয়জনের বললাম? এই যে সিরিয়াল করছেন আল্লাহ, এই 7টা সিরিয়াল বাদ দিয়ে আপনি যদি একবারে চলে যান সেই বরিশালে,
এই কথা না বোঝার ভান করে আসেন না, আপনি মিটি মিটি হাসতেছেন মানে নাকি সিরিয়াল আমি বানালাম? আমি তো আয়াত নাম্বার, পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার পর্যন্ত বললাম। আপনি বাড়ি যেয়ে মিলান তো, এই সিরিয়াল আল্লাহ বানিয়েছে। আল্লাহর 7টা সিরিয়াল বাদ দিয়ে আপনি একবারে 8 নাম্বারে বরিশাল চলে যাচ্ছেন। বরিশালের কথা এখানে আছে, সিলেটের কথা আছে, চট্টগ্রামের কথা আছে। কোন কারণে ওখানে চলে যাচ্ছেন এই 7টা বাদ দিয়ে? এই লোকটা কি বোঝে না যে সর্বপ্রথম নিজের বউকে দেওয়া লাগবে, নিজের ছেলেকে মেয়েকে না, আগে মায়ের নাম। এই জন্য মাকে আগে দিয়ে এরপরে স্ত্রী সন্তানকে আমি দিয়েছিলাম। আল্লাহ তোমার আদেশ মানতে গিয়ে কাজটা আমি করেছিলাম, দয়া করে বিপদ থেকে আমাকে বাঁচাও। নবীজি বলেন জীবনের নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাথর সরিয়ে দিয়েছেন। আজ আমাদের জীবনে যাদের হতাশার কালো পাহাড় পাথর হয়ে আছে, জীবনে হতাশা, কর্মজীবন নেই, জীবনে রোগ শোক থেকে মুক্ত হতে পারছি না, টাকা পয়সা হাতে থাকে না, হাজারো সমস্যা নিয়ে জর্জরিত। আমাদের উচিত এখন মা বাবার খেদমতে যতটুকু পারা যায় নিয়োজিত রাখা। তাহলে আমাদের জীবনের যে বিশাল পাথর, এটা আমার আল্লাহ সরিয়ে দিতে পারে না, পারে না। 6 ছেলে মেয়ে মিলে ওকে রাস্তায় বের করে দিয়েছে, যান। এমনিতে দেয়নি, কারণ আল্লাহর ঘোষণা তো ওই লোকটা ছেলে মেয়েকে শোনায়নি, পড়ায়নি। আপনিও যদি ওই রকম করেন, আপনার আজকে যে বাড়িতে ছিলাম ওরা 8টা ছেলে, এদেরকে যদি কোরআনে কারিমের আয়াত শিক্ষা না দেওয়া হয়, ওই মা বাবাকে একদিন না একদিন ওরাও 8 ভাই মিলে বাড়ি থেকে বের করে দেবে। কারণ জানে না যে মা বাবা কি জিনিস। শিক্ষা ব্যবস্থা এখন যেগুলো চলছে, এভাবে যদি চলতে থাকে, আগামী 10 বছর পরে মার বাবা কিও সন্তান চিনবে না। বাইরের দেশের মতো বৃদ্ধাশ্রমে আপনাকেও রেখে আসবে। এই জন্য একটা কাজ করতে পারেন। আমারও 2টা মেয়ে আমি মাদ্রাসায় আগে দিয়েছি, যে আগে কোরআন হাদিস পড়ে আমরা যে কি এটা আগে জানুক। আমার মেয়েকে আমি ডাক্তার বানাবো নিয়ত করেছি, ডাক্তার বানানো নিষেধ না, কিন্তু কোরআনে কারিম আগে শিক্ষা দিয়ে ওর ভেতরে বীজ তৈরি করে দেই যে আমি যে কি, আল্লাহর পরে যে আমার স্থান, কোনোদিন যেন আমার মর্যাদাও ভুলে না যায়, এটা আগে জানুক। ও ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বৈজ্ঞানিক হোক, কোনো অসুবিধা নেই। ওই লোকটার 6টা ছেলে মেয়ে তো বড় বড় জায়গায় আছে, কিন্তু কোরআনের আয়াতগুলো তাকে শিক্ষা না দিয়ে এখন লোকটায় 95 বছর বয়সে আশ্রয় হয়েছে কোথায়? রাস্তায়। বৃদ্ধাশ্রমেও সে টাকা লাগে, রাস্তায় ফেলে দিয়ে যা। মা বাবার খেদমতের মাধ্যমে আমাদের জীবনের হতাশার এই কালো পাথর, এগুলো নড়ানো সম্ভব। এই যে জীবনের নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করলে কবুল হয়। ওসিলা শব্দের শাব্দিক অর্থ নেক কাজ। আজ তাফসীর করতে গিয়ে অনেকেই ওসিলা শব্দকে নেক কাজ না দিয়ে, নবীর সম্মান না দিয়ে নিয়ে যাচ্ছে পীর সাহেবের দিকে। যেন আবার বলছি, কথা শুনতে হলে কোরআন দিয়ে কথা শুনতে হবে, কিন্তু এটা বোঝার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে, এরা ন্যায় বিচার করতে পারে। গতকালকে আমার মামলার চার্জশিট দিয়েছে, যারা সাক্ষী দেবে, আল্লাহর কসমে কোরআন আমার সামনে, প্রত্যেকটা কথা সাক্ষী দেওয়ার সময় আপনার মিথ্যা সাক্ষী দেওয়া লাগবে। কারণ আপনি যা দিয়েছেন একটা বিষয় আমি জানি না। কোরআন আমি হাতে নিয়ে বলছি, আল্লাহর কসম, যেগুলো চার্জশিটে লিখেছেন, আনসার আল ইসলামের কি যেন লিখেছে, ও সাদা জীবনে আমি জানি না। অবশ্যই এর বিরুদ্ধে কেউ সাক্ষী দেবে না, দেবে না? চার্জশিট যখন দিয়েছে অবশ্যই সাক্ষী দেবে। সাক্ষী যারাই দেবে, একটা সাক্ষী কি সত্য কথা বলবে? আমার বিরুদ্ধে সাক্ষী দিতে হলে সব মিথ্যা কথা বলা লাগবে। অথচ রহমানের বান্দার যে 12টা গুণ আমি কোরআনে পড়েছি, তার 9 নম্বরের গুণ হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা। হে নবী, ওই মানুষগুলো মিথ্যা সাক্ষী দেবে না। আজ যারা বাংলাদেশে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে জেলে পচাচ্ছেন, আল্লাহর কসম আপনি আল্লাহর বান্দা থেকে খারিজ হয়ে গেছে। এটা এখনো চট্টগ্রামে শুরু হয়নি, এজন্য টের পাচ্ছেন না। বাংলাদেশের হাজারো হাজারো মানুষ আজ জেলখানায় বিনা কারণে, মিথ্যা মামলায়, মিথ্যা সাক্ষীর কারণে।
কিচ্ছু জানে না, বছরের পর বছর পড়ে আছে। আমার সামনের বিল্ডিং এ ছিল যে লোকটা মিথ্যা মামলা ধর্ষণের দিয়েছে, 4 বছরের বাচ্চা দিয়ে ধর্ষণ মামলা দিয়েছে। রাগারাগি ছিল, ধর্ষণ মামলা দিয়ে আছে লোকটা, প্রায় 2.5 বছর পড়ে আছে, কোনো খোঁজ নেই। দাদু বলে ডাকতো জেলখানায় সবাই, শুধু একটা লোক না, এরকম হাজারো মানুষ আজ মিথ্যা মামলার কবলে পড়ে আছে না নেই? মিথ্যা সাক্ষী বন্ধ করেন। এটা যে কত বড় অপরাধ যখন মানুষ মিথ্যা সাক্ষী একজনের বিপক্ষে দেয়। আল্লাহ বলেন লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। এটা তো আমি বানালাম নাকি? সূরা নেসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 113 নম্বর আয়াত এটা। ওয়াল্লাযী ওয়ামাইয়াকাসিবে খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ পাক বলেন অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে, আর এই অন্যায়টা একটা নিরপরাধ, ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে। আমার মনে হয় বাংলাদেশে এই গোনাটা এখন বেশি। ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, সেজন্য প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। এই সিস্টেম যদি আজ থাকতো যে পাপের বোঝা কি করে বহন করে নিয়ে বেড়ায়, এই দেশে অনেক মানুষ রাস্তায় বের হতে পারতো না। আদম আলাইহিস সালামের জামানায় একটা ছিল কাজ, কোন মানুষ যদি কোরবানি দিত জবাই করলে হতো না, জবাই করে চাটিয়াল ময়দানে রেখে আসা লাগতো। টাকা যদি হালাল হতো তাহলে আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো, আর যদি টাকা 2 নাম্বার হারাম হতো ওইটা পোড়াতো না, ওইভাবে পড়ে থাকতো। মানুষ বুঝতো যে 2 নাম্বার, ও দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, হজ করে, তাই কি ওর টাকা ঠিক নেই। এই শরীয়ত যদি আজ বাংলাদেশে থাকতো, কত হাসি যে ধরা খেত আল্লাহ ভালো জানে। মানুষের জমি আত্মসাৎ করে, বনের জমি জাল দলিল করে, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে লিখে নিয়ে হজে যাচ্ছে। 16 সালে হজে গিয়েছিলাম যাদের সাথে, এর ভেতরে কয়েকজন ছিল এই ধাসের, ছেলের নামে ভালো ভালো সম্পদগুলো সব লিখে দিয়েছে, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলছে মা তোর জন্য দোয়া করে দিলাম যা। এটা টাটকা নির্ভেজাল শয়তান। তুই কাবা ঘরে যে মেয়ের জন্য দোয়া তো মাস্ট বি করবে, ওকে ফাঁকি দিলি কেন? আগে ওর জমি ফেরত দে, এরপরে দোয়া কর। শরীক যারা ফাঁকি দেন তাদের 2টা ক্ষতি হবে। 1 নম্বরে মরণের সময় আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। 2 নম্বরে যখন কিয়ামতে আপনি উঠবেন, এই পাপের বোঝাগুলো এই জমি জায়গায় 1টা 2টা না, 7 তবক জমিন আপনার মাথার উপরে আল্লাহ চাপিয়ে দেবেন। কোরআনের এই আয়াতগুলো হাদিসগুলো পড়ার পরে আমি যতটুকু বিশ্বাস করি, বাংলাদেশে আজ 100 জনের প্রায় 80 থেকে 85 জন ধরা খাবে। এই কথা বলেন না কেন? অধিকাংশ মানুষ যারা আত্মসাৎকারী, রাষ্ট্রীয় সম্পদগুলো মনে করে নিজের, অথচ রাষ্ট্রীয় সম্পদগুলো যে আমানত, রাষ্ট্রীয় চেয়ারগুলো যে আমানত, ওটার মনে নেই। যে যখন চেয়ারে বসে সে তখন গিয়ারে উঠে যায়, মনে করে জীবনে আর এখান থেকে নামা লাগবে না। নিচে যারা থাকে তাদের উপরে এত অবিচার অত্যাচার করে, আমার মনে হয় চেয়ারের পায়া খুলে পড়ে দেওয়ার কথা। চেয়ারে বসার পরে কোনো মানুষ যদি নিচের অধীনস্থ লোকদের উপর অত্যাচার করে, জুলুম করে, বিনা কারণে তাদেরকে ট্রান্সফার করে দেয়, তার চাকরির উপরে হুমকি দেয়, এই চেয়ারের পায়া কাঁপতে থাকে। আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা আরম্ভ করো জুলুম হলে। আদম আলাইহিস সালামের জামানার যে শরীয়ত, আমাদের দেশে যদি ওই শরীয়ত এখন নাজিল হতো, বলেন তো এ দেশে অনেকেই ঘর থেকে বের হতে পারতো? মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে 3টা বছর আপনি অন্ধকারে রাখলেন, আপনিও তো বের হতে পারতেন না। আমরা মামলার আয়ু থেকে শুরু করে যারাই সংশ্লিষ্ট, আল্লাহর কসম একজনও কিয়ামতে মাপ পাবে না যতক্ষণ আমি মাপ না করব। এখন যদি বলেন আপনি আল্লাহর উপরে না, আল্লাহর উপরে না, আল্লাহ আমাকে জানিয়েছে যে জুলুম তো আল্লাহর উপরে হয়নি, হয়েছে কার উপরে? আমি যতক্ষণ মাপ না করব ততক্ষণ এই 3টা বছর যদি ফেরত না দেন, আপনি কিয়ামতে মাপ পাবেন না। শুধু আমি একা নাকি? বলেন না কেন?
আজ হাজার হাজার মানুষ এই মিথ্যা সাক্ষীর কারণে জীবনটা তছনছ হয়ে গেল তাদের। আরে ভাই, একটা মানুষ যদি 10 বছর জেলে থাকে, ওর বউ, ওর স্ত্রী, সন্তান, ওর ছেলে মেয়ে, বলেন ঠিক থাকবে? এমনি নষ্ট হয়ে যাবে। আপনি কি করছেন? আপনি টের পাচ্ছেন? থামেন, আপনি এখনো থামেন। মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া বন্ধ করেন নাই তো আপনি আল্লাহর মামলার আসামি। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ইলা আখিরি আয়াত। সূরা সূরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠার 9 নাম্বার লাইনের এটা 42 নাম্বার আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন, অনেক মানুষ এমন আছে কিয়ামতে আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে মামলা দেব। আমি আল্লাহর মামলার আসামি তারা, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে। এই আয়াত পড়ার পরে আমার সবচাইতে বেশি ভয় হয় বাংলাদেশে আজ হাজার হাজার মানুষ আল্লাহর মামলার আসামি। কারণ এই কেসটা আমির হামজাবাদী কেস না, পুলিশবাদী কেস না। পুলিশের কাছে বাধা দিলে মামলা হয়। এই কেসের নাম কি? পুলিশবাদী কেস। কি হয়? মানুষ হয়ে মানুষের উপর যারা জুলুম করছেন, এটা কিন্তু আল্লাহবাদী কেস। না জানি আপনি এখন আল্লাহর মামলার আসামি হয়ে মারা যাচ্ছেন কিনা। যতই হজ করেন, যতই তাহাজ্জুদ পড়েন, না হবে না। আপনি তো যার তার মামলার আসামি হয়ে গেছেন। আপনি আল্লাহর মামলার আসামি। যিনি বিচার করবেন তিনি বাদী। আপনি নিজেই বলেন আপনি এখন যাবেন কোথায়? কোরআনের বিচার ব্যবস্থা যতদিন কায়েম না হবে, ততদিন ন্যায় বিচারের তুলনায় অবিচার হওয়ার সম্ভাবনা নেই। আমার আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে, এই মানুষগুলোর পুরস্কার আল্লাহ নিজে দান করবে। আজকের যে রাতের ইবাদত, এটা কোরআনের আমল। কিসের আমল? আল্লাহ রাব্বুল আলামিন সবে কদর নামে যে শব্দটা কোরআনে কারিমে দিয়েছেন, এরকম 500 আয়াত কোরআনে আছে। কোরআনের আমল এগুলো, তার ভেতরে আজকের এটা। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। অবশ্যই আমার এই কোরআনে কারিমকে আমি আল্লাহ নাজিল করেছি কদরের রাতে। মাওলানা আব্দুল্লাহ আলামিন ভাই বলছিলেন না, আজকের রাতও সেই কদর হতে পারে। লাউহে মাহফুজ থেকে আজকের এই রাতেই মহান আল্লাহ 30 পারা কোরআন একবারে প্রথম আসমানে নাজিল করে দেন। দীর্ঘ 23 বছরে নবীর জীবনে আস্তে আস্তে করে আমাদের কাছে এসে পৌঁছিয়েছে। এত মর্যাদা, এত দাম হয়ে গেছে রাতটার। আমরা অনেকে এখানে জানি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটার অর্থ কি? না না, এখানে কি আলফুন ওয়াহিদুন আছে? না। কোনদিন তো একবারের জন্য সে জন্মের পর থেকে সূরা কদর পড়ছেন, চিন্তা করেছেন আল্লাহ আলফুন ওয়াহিদুন যদি দিতেন তাহলে 1000 বছর হতো। আলফুন ওয়াহিদুন আছে, আলফুন শাহরুন আছে। এটা 1000 বছর না, 84 বছর 4 মাস না, এটা হাজার হাজার বছর। কত এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা তাফসিরে ইবনে কাসিরে আছে। আল্লাহ আলফুন ওয়াহিদুন দিলে 1000 বছর হতো, আলফুন শাহরুন দিয়েছেন, এটা 1000 বছর না, হাজার হাজার বছরের চাইতে আল্লাহর কাছে উত্তম আজকের এই রাতটা এটা হয়ে যেতে পারে। এই রাতকে অন্যতম নাম দিয়েছেন আল্লাহ নিজে লাইলাতুল কদর। আর একটা নাম আছে লাইলাতুল মুবারাকা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। অবশ্যই কোরআনে কারিমকে বরকতময় রাতে আমি আল্লাহ নাজিল করেছি। অবশ্যই আমি আল্লাহ নিজে সতর্ককারী। ইন্না কুন্না মুনজিরিন, সতর্ককারী কে? এই কোরআনে আল্লাহর সতর্ক বাণী আছে 500। কত বলেন বলেন? এই 500 সতর্ক বাণী আজকে আমরা যদি শুনতে পারতাম, প্র্যাকটিক্যাল লাইফে যদি সতর্ক হতে পারতাম, এ সবে কদর বছরে বছরে আশা লাগতো না। এক সবে কদরে আমাদের জান্নাত বানিয়ে দিত। বছরে বছরে আসতেছে, সবে কদর চলে যায়, আমার কোনো উপকার হয় না। কারণ যে সতর্ক বাণীগুলো আল্লাহ এই মাসে এই রাতে আমাদের করতে চান, আমরা ওগুলো হতে পারি না। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম।
গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আল্লাহ এই রাতে তিনি নেবেন। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই রাতে ফেরেশতা নাজিল হবে। এই যে আর কিছুক্ষণ পরে, মাত্র 35 মিনিট পরে শুরু হয়ে যাবে আল্লাহর ফেরেশতা আসা। যারা 1 বচন আল্লাহ না দিয়ে মালায়েকা বহু বচন দিয়েছেন, যারা ইবাদত করবে তাদের কাছে ফেরেশতারা যাবে। এখানে ভুল ধারণা আছে একটা। এখানে যারা আছে বসে, আমরা সবাই জানি ইবাদত মানে এই রাতে কি করবেন? বসে বসে জিকির করবেন, কোরআন শরীফ পড়বেন, নামাজ পড়বেন, নাকি? হ্যাঁ, এটা ইবাদত। ইবাদত এটা একটা ব্যাপক অর্থবোধক শব্দ। পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন তাদের জাতির কাছে 2টা শর্ত দিয়েছিলেন, আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রতিটি নবী যার জাতির কাছে বলেছে আল্লাহর ইবাদত করো আর তাগুত ছেড়ে দাও। তাহলে ইবাদত এটা শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নামাজ পড়া, কোরআন পড়া না, এটা অন্য জিনিস। এক কথা বুঝতেছেন? এই শবে কদর পালন যারা করছেন শুধু মসজিদে মসজিদে, এই মসজিদ থেকে ওই মসজিদে, ওই মসজিদ থেকে ওই মসজিদে ঘুরে বেড়ায়, খালি শবে কদর পালন করছে, মনে হচ্ছে ইবাদতের বন্যা বয়ে যাচ্ছে। এর নাম ইবাদত? টাকা পয়সা যাদের আছে, ক্ষমতা যাদের আছে, তারা এই রাতে সিদ্ধান্ত নেবেন সকালবেলা থেকে যেন 10টা মানুষের কর্মসংস্থান আমি তৈরি করে দিতে পারি আমার টাকা দিয়ে। এক কথা বুঝতেছেন? এটা ইবাদত। টাকা ব্যাংকে অনেকের ছাতা পড়ে যাচ্ছে, অথচ তার নিজের আপন বোনের ছেলে ছিনতাই করে বেড়ায়, মাস্তানি করে বেড়ায়, চাঁদাবাজি করে বেড়ায়, ডাইল খেয়ে বেড়াচ্ছে। জীবন হতাশায় গতিগ্রস্ত হয়ে গেছে। এমনি না, আপনি ব্যাংকের টাকা তুলে একটা কর্মসংস্থান তৈরি করতে পারেন না? একটা ওয়ার্কশপ তৈরি করেন, একটা ফ্যাক্টরি বানান। আপনাকে আমি দান করতে বলছি না, অন্তত 50টা মানুষের কর্মসংস্থান তৈরি করে দেন। ওখান থেকে ওরা কাজ করে নিজের সংসার চালাতে পারবে, আর আপনার টাকায় টাকা বাড়বে। আল্লাহর আরশ আপনার উপরে শবে কদরে খুশি হয়ে যাবে। তাহলে শবে কদরের ইবাদত আসল কোনটা আমি হয়তো বোঝাতে পেরেছি। আমি এটা বানালাম কোরআনে কারিমে। আমি আসার পরে আয়াতটা আমার চোখে পড়েছে, যে কে যেন একটা কাগজ দিল, এর ভেতরে আয়াতটা আছে। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তোমাদের শ্রেষ্ঠত্বের কারণেই যে তোমাদেরকে আমি আল্লাহ মানুষের কল্যাণের জন্য বের করেছি। সুতরাং আপনার দ্বারা শবে কদরের রাতে 10টা মানুষের, 20টা মানুষের যদি উপকার না হয়, তার কর্মজীবন তৈরি না হয়, আপনি আর কুকুর সমান। আমি আমার এই ছোট্ট জায়গা থেকে যদি 20টা মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারি, কোটি কোটি টাকা যাদের ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে, ও জানেও না কত টাকা আছে, কি করা দরকার তাদের ইবাদত হিসেবে বলেন? বাংলাদেশে আজ যারা প্রত্যেকেই যদি শবে বরাতে, শবে কদরে এই ইবাদত করতে পারতাম, এই দেশের টাকা বেগম পাড়া বানানো সম্ভব হতো না। ফেরেশতারা এসে আপনার সাথে হাত মিলাবে এমনি না, কোন ইবাদতে? রাষ্ট্রের টাকাগুলো বেগম পাড়া বানিয়েছে, আরো বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে দোয়া করছে, আল্লাহ আমাকে মাফ করে দেন। তোমার মাফ এমনি হবে? ফেরেশতারা ওই লোকটার সাথে হাত মেলাবে, মুসাফা করবে, দোয়া করবে, কপালে চুম্বন করবে, যেই লোকটা এই দুনিয়াতে মানুষের উপকারের জন্য আজকের রাতে সিদ্ধান্ত নেবে। আজ বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে আছে, মেন দায়িত্বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের এই জানে আলম পর্যন্ত, এই 1728 জন মানুষ যদি আজকের এই শবে কদরের রাতে এই ইবাদতের শিক্ষাটা নিতে পারে, আল্লাহর কসম বাংলাদেশ জান্নাত হয়ে যাবে। কারো কাছে হাত পাতা লাগবে না, শুধু ব্যাংকের টাকা পড়ে আছে যেগুলো, ওগুলো তুলে কাজে লাগা। এদেশের মানুষ কাজ না পেয়ে সৌদি আরবে যে রাস্তা ঝাড় দিচ্ছে, কর্মসংস্থান বানানো যায় না, কি করবেন আপনার টাকা দিয়ে? অবৈধভাবে ইনকাম করে টাকার পাহাড় বানিয়ে রাখছেন। কালকে যদি আপনার কলিজা 2টা নষ্ট হয়ে যায়, তামাম দুনিয়া বিক্রি করেও কলিজা কেউ দেবে না। গতকালকে আমার এক চাষি মারা গেছে, 2টা কলিজায় নষ্ট হয়ে গেছে, হাড় 2টাই নষ্ট হয়ে মারা গেল। কালকে কত কিছু করেছিল বলেন তো?
তামাম দুনিয়া আপনি এক জায়গায় করে ফেলছেন। আল্লাহ না করুক যদি আজকে আপনার কলিজা নষ্ট হয়ে যায়। আপনি টাকা পয়সা ইনকাম করে রেখে গেলেন ঠিক, কিন্তু এইটা আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার দলের লোক এগুলো আর অবৈধ কাজে ব্যয় করে করে আপনার কবরের আযাব আরো বাড়াবে। আশা করছি সবে কদরে ভুল আপনি করবেন না। মান কামা ফি লাইলাতুল কদরি, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে থাকে, এখানে আল্লাহর নবীর কথা বাস্তবতায় মিলান। মান কামা ফি লাইলাতুল কদরি, যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়ায়, দাঁড়ানো মানে কি? আপনি বসা থেকে দাঁড়াবেন, দাঁড়িয়ে সিদ্ধান্ত নেবেন আমি দাঁড়িয়েছি এই জাতিকে রক্ষা করার জন্য জাহান্নাম থেকে, এই জাতিকে আমি কর্মসংস্থান তৈরি করে তার হতাশামুক্ত জীবন দূর করার জন্য, এটার নাম দাঁড়ানো। খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তেলাওয়াত করে যাচ্ছেন, এটার জন্য লাইলাতুল কদর আসে নাই। ঈমান আর ইহতিসাবান দুইটা শব্দ, ঈমান থাকতে হবে আর ইহতিসাব মানে হিসাব করে করে, হিসাব থেকে এই শব্দটা এসেছে। এখন থেকে বাকি জীবন আমি আর আনকন্ট্রোল ভাবে না, কন্ট্রোল ভাবে চালাবো, হিসাব করে করে, যেখানে সেখানে পা ফেলবো না। গফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহর নবী বলেন ওর পেছনের যত অপরাধ ছিল আল্লাহ সব মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে শুধু এখনই শেষ করে দেবে না, যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠবে, ওই ভোরের আভা আসা পর্যন্ত ফেরেশতারা আল্লাহর শান্তি এই দুনিয়ায় বিলাতে থাকবে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, জোরে বলেন আল্লাহু আকবার। সবে কদরের সব চাইতে বড় আমল নবীজি আমাদেরকে শিখিয়েছেন, এই দোয়াটা আপনি এখন থেকেই পড়া আরম্ভ করেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি নিজে মাফ করতে ভালোবাসো, তুমি আমাকে মাফ করে দাও। কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখলাম ষষ্ঠ চক্করে লক্ষ লক্ষ মানুষেরা এই দোয়াটা পড়ছে, বই খুলে খুলে পড়ছে। আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকাম ফিমা বাইনি ওয়া বাইনিকা, কাবার সামনে নিয়ে বলছে রব্বুল আলামিন তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। তুমি মালিক হিসাবে আমি গোলামকে তুমি সব দিয়েছো, কিন্তু তুমি মালিক হিসাবে আমি গোলাম তোমাকে কিছুই দিতে পারিনি। আমার একটা রাস্তা খোলা আছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সবে কদরের রাতে আমরা এই দোয়া করে, এই মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে নবীজি যেভাবে করেছিলেন ওইভাবে ইবাদতের মাধ্যমে শেষ করব। আমার দ্বারা যেন হাজারো মানুষের উপকার হয়, ক্ষতি যেন না হয়, 10টা মানুষের কর্মসংস্থান যেন তৈরি হয়। আল্লাহর কসম আমি কোরআন হাতে নিয়ে বলছি, আরো খুশি হয়ে যাবে। আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন, সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই মোনাজাত হচ্ছে আল্লাহর কাছে। আমি কাবার মসজিদে নববীর এখনো পর্যন্ত মেহমান, কেবল এসেছি, মোনাজাত হচ্ছে, বসেন। তাহাজ্জুদের সময় এসে যাচ্ছে। লাইলাতুল কদর হলেও আজকে হয়ে যেতে পারে, শুধু 87 হবে তা না, আজকে হয়ে যেতে পারে। জীবনের অপরাধগুলো স্মরণ করেন, যে কয়টা অপরাধ অনুশোচনা